মুখ্যমন্ত্রী একটা রোহিঙ্গা সেল তৈরি করেছেন, একটা অবৈধ বাংলাদেশি মুসলমান সেল তৈরি করেছেন। না হলে উনি যদি না সায় দিতেন, তাহলে লাভলি খাতুন যে একটা বাংলাদেশি ভোটার, বাংলাদেশি নাগরিক, সে কি করে পশ্চিমবঙ্গে এসে পঞ্চায়েত প্রধান হয়ে যায়? কি করে এই ক্ষমতাটা হয়? রত্না বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনার জেলার সভানেত্রীর, যে ওপেনলি পাবলিকলি মঞ্চ থেকে বলছেন যে বাংলাদেশিদেরকে ভোটার তৈরি করতে হবে। কেন যখন বাংলাদেশিরা পালিয়ে ওপার যাচ্ছিল, এসআইআর এর ভয় যখন পালিয়ে যাচ্ছিল, তখন বর্ডারের সামনে তৃণমূলের নেতা নেত্রীরা তাদেরকে গিয়ে জল খাওয়াচ্ছিল, খাবার দিচ্ছিল, মুড়ি দিচ্ছিল? কেন করছিল? এই এই জিনিসটা যে উনি করছেন, এই যে 15 বছর উনি যে বাংলাদেশি আর রোহিঙ্গাদের যে চাষ করছেন, এই ফিরহাদ হাকিম বলছে একটা এমন দিন আসবে যখন বহু সংখ্যক মেজরিটি মানুষ কলকাতাতে উর্দুতে কথা বলবে। কেন বাংলা ভাষায় কথা বলতে কি অসুবিধা আছে? বাংলা ভাষায় কথা বললে ফিরহাদ হাকিমের কি গায়ে জ্বালা ধরে? সিদ্দিকুল্লার গায়ে কি জ্বালা ধরে? বাংলা ভাষা কি বিচুটি পাতা নাকি যে ওনার গায়ে এত জ্বালা ধরছে? কেন উর্দুতে কথা বলবে বাঙালি? বাঙালি বাংলা ভাষায় কথা বলবে। উনি পরিষ্কার দাঁড়িয়ে বলছেন যেটা মিনি পাকিস্তান। কি করে এই ধরনের আস্পর্ধা হয় কি করে? এত সাহসটা হয় কি করে ফিরহাদ হাকিমের এই কথাটা বলার? কারণ মুখ্যমন্ত্রী ওনাদের মাথার উপরে আশীর্বাদ দিয়েছেন, মাথার উপরে হাত দিয়েছে যে অনুপ্রবেশ, যে যত অনুপ্রবেশকারী নিয়ে আসবে। এতটা কি কাকদ্বীপের এমএলএ একজনকে ভোটার তৈরি করেছিলেন নিউটন দাস নামের, সে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। আগামী দিন এদেরকে নিয়েই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে নামার একটা চক্রান্ত, একটা পরিকল্পনা করেছে। তৃণমূল সরাসরি জামাতের সাথে হাত মিলিয়েছে। জামাত আর তৃণমূল এখন এক হয়ে গেছে। ওপার বাংলাতে যা জামাত, এপার বাংলাতে সেটাই তৃণমূল কংগ্রেস হয়ে উঠেছে। প্রত্যেকটি হিন্দু ধর্মের মানুষ যারা তৃণমূল করে, তাদেরকে একটাই কথা বলবো যে দেখুন, আমাদের সবার পূর্বপুরুষ চট্টগ্রাম থেকে, কেউ নোয়াখালী থেকে, কেউ খুলনা থেকে, ময়মনসিংহ থেকে, তারপরে ঢাকা থেকে, তারা কিন্তু পালিয়ে রাতারাত কিন্তু এই পশ্চিমবঙ্গে শরণ নিতে তারা বাধ্য হয়েছিল। কেন? কারণ আমাদের পূর্বপুরুষ তারা হিন্দুত্বের সাথে কোনো সমঝোতা করেনি। তারা কিন্তু নিজের ধুতি খুলে লুঙ্গি পরেনি। তারা কিন্তু নিজের শরীরে কাটিয়ে পিটিয়ে কিন্তু নিজেকে মুসলমান করেনি। তাই নিজের ধর্মটাকে আগে গুরুত্ব দিন। রাজনীতি করার চক্করে নিজের ধর্মটাকে শেষ করে দেবেন না। কারণ যখন আপনাকে এরা খুন করতে আসবে, এরা বলে দিল মুর্শিদাবাদে যে যখন হত্যা করতে আসবে, যখন স্লোগান দিয়ে যখন আপনার গলাটা কাটা হবে, তখন কিন্তু দেখা হবে না যে আপনি তৃণমূল করেন নাকি বিজেপি করেন, আপনি এসসি এসটি নাকি আপনি জেনারেল ক্যাটাগরির, আপনি মতুয়া কি নন মতুয়া। আপনাকে দেখা হবে যে আপনি হিন্দু, আপনার কপালে টিকা আছে, আপনি গলায় একটা রুদ্রাক্ষের মালা পড়েছেন বা আপনি তুলসীর মালা পড়েছেন, আপনার গলাটা কিন্তু কেটে দেওয়া হবে। বারবার করে বলে দিচ্ছে। পেহেলগাঁওতে তোরা ওটা বলে দিল কিন্তু যে হিন্দু থাকলেই খুন হবে। মুর্শিদাবাদে বুঝিয়ে দিল, মহেশতলাতে বুঝিয়ে দিল, মোথাবাড়িতে বুঝিয়ে দিল। 1946 থেকে বারবার করে বার্তা দিয়ে যাচ্ছে। তাই এক প্যাকেট বিরিয়ানির জন্য আর অল্প একটু স্বাদের খাবারের জন্য কিন্তু নিজের ভোটটা তৃণমূলকে বেছে দেবেন না। 500 টাকার জন্য ভোটটা বেছে দেবেন না। আপনারাও হিন্দু, যদি সত্যি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, যদি সত্যি নিজের পূর্বপুরুষকে আপনারা স্মরণ করে তাকে যদি শ্রদ্ধাঞ্জলি দিতে চান, তাকে নিজের পূর্বপুরুষদের প্রতি একটু যদি সম্মান থাকে, তাহলে কিন্তু এইবারের নির্বাচনে তৃণমূলকে না ভোট দিয়ে বিজেপিকে ভোটটা দিন। বিজেপিকে ভোটটা দিলে আপনার পূর্বপুরুষরাও খুশি হবে। একদম উনি বিরিয়ানি দেখিয়ে ধর্ম বিক্রি করেন, উনি 500,000 টাকা দিয়ে উনি বিরিয়ানি বিক্রি করেন, উনি হিন্দুদেরকে হত্যা করিয়ে উনি ভোটে জিততে চান। তো এই সব রকমের চক্রান্ত উনি বেছে নিয়েছেন। একটি বিশাল বড় চক্রান্তের উনি চক্রান্তটা করছেন নির্বাচনে শুধু জেতার জন্য। আমি আবারও বলছি, ওপারে যেটা জামাতে ইসলাম, এপার বাংলাতে কিন্তু তারই নাম কিন্তু তৃণমূল কংগ্রেস।